সুপ্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, কালকে তো বাংলা প্রথম পত্র এক্সাম। তো আমি এই এমসিকিউগুলো এমনভাবে সাজিয়েছি বিগত বছরের বোর্ডগুলো বিশ্লেষণ করে। অবশ্যই 15টা থেকে 20টা কমন পাবা, এমনভাবে সাজানো হয়েছে। ফুল বইয়ের ওপর এক্সামটা হবে এখন। তো আমি বললাম প্রথমে উত্তর দিব না, আগে তোমরা এখন এই রাত অনেক হয়েছে, তো এতক্ষণ অনেক ভালো করে পড়েছো, তো কতটুকু পারো আগে আমি সেটা দেখবো। তো আমি এক একটা এমসিকিউ ধরবো, তোমরা দেখো তোমাদের উত্তরের সাথে মিলে কিনা। উত্তর আমি লাস্টে বলবো। তো 1 নম্বর প্রশ্নে আছে, দেখো, সুভার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির নাম কি? ক ইচ্ছামতি, খ কালিন্দী, গ কপোতাক্ষ, ঘ বাণী। 2 নম্বর প্রশ্নে রয়েছে, বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে হাসপাতালের ওপরে স্থান দিয়েছেন কেন? ক শারীরিক আরোগ্যের জন্য, খ মানসিক উন্নতির জন্য, গ বিনোদনের জন্য, ঘ আর্থিক সাশ্রয়ের জন্য। দেখো অপশনগুলো বললাম সহজ, জানি তোমরা মনে রাখতে পারো, বাট তোমাদের বোর্ড কোশ্চেনে কি এমসিকিউর অপশনগুলো অন্যরকম ঘোরায় পেঁচাও আসতে পারে, বাট উত্তরগুলো জানা থাকলে সহজ হয়ে যাবে। মমতাদি কত মাইনেতে লেখকের বাড়িতে কাজ করতে রাজি হয়েছিলেন? ক 10 টাকা, খ 12 টাকা, গ 15 টাকা, ঘ 20 টাকা। 4 নম্বর, আম আঁটি ভেপু গল্পে অপুর দুর্গার প্রতি কোন টানটি ফুটে উঠেছে? ক ভয়, ঘ ঘৃণা, গ ভ্রাতৃত্ব ও মমতা, ঘ ঈর্ষা। 5 নাম্বার, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণটি সবচেয়ে বেশি মহিমান্বিত? ক বীরত্ব, খ পাণ্ডিত্য, খ গ ক্ষমা ও মানবতা, ঘ অভিজাত্য। 6 নম্বর প্রশ্নে রয়েছে, নিমগাছ গল্পের শেষ বাক্য দিয়ে লেখক কোন বিশেষ দিকটি বুঝিয়েছেন? ক ভেষজ গুণ, খ গৃহবধূর বন্দিত্ব ও সংসারের মায়া, গ প্রকৃতির রূপ ও ঘ গাছের যত্ন। তারপর 7 নাম্বার রয়েছে, 71-এর দিনগুলোতে, আবার বলছে 71-এর দিনগুলোতে কোন দিকটি অন্ধকারের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে? ক 25শে মার্চ, খ 10ই মে, গ 16ই ডিসেম্বর, ঘ 14ই ডিসেম্বর। 8 নাম্বার বলা হয়েছে, পল্লী সাহিত্য প্রবন্ধে মদিনা বিবির কথা কোন কাব্যে পাওয়া যায়? ক ময়মনসিংহ গীতিকা, খ নকশিকাঁথার মাঠ, গ সুজন বাদিয়ার ঘাট, ঘ ইউসুফ জলেখা। 9 নম্বর বলা হয়েছে, অভাগীর স্বর্গ গল্পে কাঙালির মা শ্মশানে কি দেখার আকাঙ্ক্ষা করেছিলেন? ক দেবদূত, খ অগ্নিকুণ্ড, ঘ গ রথের মেলা, ঘ ধোয়া। 10 নম্বর, এখানে অপশনগুলো যদিও সহজ, কিন্তু বোর্ড কোশ্চেন আমি আবারও বলছি, অপশনগুলো বললাম তোমরা যেমন চাচ্ছ তেমন আসবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, বাট উত্তরগুলো তো সেম। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কপোতাক্ষ কবিতার কোন অনুভূতি বহিঃপ্রকাশ ঘটেছে? ক প্রকৃতির বন্দনা, খ স্বদেশপ্রেম ও স্মৃতিকাতরতা, গ ভ্রমণ কাহিনী, ঘ রূপক কাহিনী। 11 নম্বর প্রশ্নে বলেছে, বঙ্গবাণী কবিতায় আব্দুল হাকিম কাদের এ দেশ ত্যাগ করতে বলেছেন? যারা বাংলা ভাষাকে তুচ্ছ জ্ঞান করেন, যারা অশিক্ষিত, যারা দেশদ্রোহী, যারা অন্য ধর্মাবলী। রানার কবিতা আসছে এখানে। রানার কবিতায় রানারের কাছে পৃথিবীটা কিসের মতো হয়? কালো রুটি, রঙিন স্বপ্ন, লম্বা পথ, আগুনের শিখা। জুতো আবিষ্কার কবিতায় ধড়িকে ধূলিমুক্ত করার উপায় হিসেবে শেষ পর্যন্ত কী করা হলো? জল ঢালা হলো, ঝাড় দেওয়া হলো, চামড়া দিয়ে ঢেকে দেওয়া হলো, দেওয়াল দেওয়া হলো। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় হরিদাসীর কী হয়েছিল? নিখোঁজ হয়েছিল, সিঁথির সিঁদুর মুছে গেল, বাড়ি পড়ে গেল, সন্তান হারালো। ঝর্ণার গান কবিতায় ঝর্ণা কার গান গায়? ক পাহাড়ের, খ বনের, গ চপল পায়ের, ঘ মেঘের। 16 নম্বর বলেছে, জীবন সঙ্গীত কবিতায় কবি জীবনকে কিসের সাথে তুলনা করেছেন? ক প্রদীপ, খ নিশান স্বপ্ন, গ স্থির জল, ঘ ক্ষণস্থায়ী বিন্দু। 17 নম্বর বলেছে, মানুষ কবিতায় চেঙ্গিস গজনী মামুদকে ডাকার কারণ কি? খ যুদ্ধ করতে, খ ভণ্ডদের উপাসনালয়ে তালা ভাঙতে, গ রাজত্ব করতে, ঘ মন্দির গড়তে। 18 নম্বর বলছে, পহেলা বৈশাখ প্রবন্ধের মূল চেতনা কোনটি? হালখাতা, অসাম্প্রদায়িক ও সর্বজনীন উৎসব, বাণিজ্য ও মেলা দেখা। তারপর বলা হয়েছে, সাহসী জননীর বাংলা কবিতায় বাঙালির হাতে কি থাকার কথা হয়েছে? তরবারি, গ্রেনেড, অ আ ক খ লাঠি। মাগো ওরা বলে কবিতা ছেলের চিঠির উত্তর দিতে মায়ের দেরি হয় কেন? মা অসুস্থ, মা অশিক্ষিত, মা সখী খাতর, মা ব্যস্ত। পরিচয় কবিতায় বাঙালির পরিচয়ের মূল ভিত্তি কি? কৃষি, নদী, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক সংস্কৃতি। তারপরে বলা হয়েছে, পল্লী সাহিত্য প্রবন্ধে খনার বচন মূলত কী নিয়ে? দেখো খনার বচন মানে কি, ট্রিক্সটা বলে দিই। খনা যখনই বলবে তো মনে রাখবা কৃষির সাথে তুলনা করা হয়েছে। খনা মানে কৃষিদ্রব্য যা হতে পারে সেটাই খনা। তো এখানে
কৃষি ও আবহাওয়ায় আনসার হবে একটা বলে দিছি যদিও। বই পড়া প্রবন্ধের মতো শিক্ষার ফলদায়ক মাধ্যম কোনটি? মুখস্থ করা, পরীক্ষা দেওয়া, লাইব্রেরিতে গিয়ে স্বশিক্ষা অর্জন করা, বিদ্যালয়ে যাওয়া। সুভা গল্পে সুভা কার কাছে তার হৃদয়ের কথা ব্যক্ত করত? প্রতাপ, তার মা, মুখ, প্রকৃতি ও গবাদি পশু, তার বোন। এইখানের অপশনগুলো খুবই সহজ দিচ্ছে। ৭১-এর দিনগুলিতে লেখিকার মেজ ছেলের নাম কি? রুমি, জামি, শরীফ, তামিম। বঙ্গবাণী কবিতার কোন কাব্যের অন্তর্ভুক্ত? নূরনামা, লালমতি, কারবালা, শায়ফ মুলুক। কপোতাক্ষ নদীর কোন ধরনের কবিতা? মহাকাব্য, সনেট বা চতুষ্পদী, লিমেরিক, ব্যঙ্গ কবিতা। সুখ কবিতায় কবি কেন বলেছেন সংসারের সমরাঙ্গনে যুদ্ধ করো? রাজ্যের জয়ের জন্য, বাঁচার জন্য, কর্তব্য পালনের মাধ্যমে সুখ অর্জনের জন্য, হিংসা করার জন্য। পল্লী সাহিত্য প্রবন্ধে লেখক কোনটাকে অবহেলা না করার অনুরোধ করেছেন? আধুনিক সাহিত্য, গ্রামীণ সাহিত্য, লোকসাহিত্য, গ্রামীণ মেলা, বিদেশি নাটক। সাহসী জননী বাংলায় কবিতায় কবি কেন নীলকমলকে অগন্তি করে বলেছেন? পূজা করার জন্য, সৌন্দর্যের জন্য, বাঙালি সাহসের প্রতীক হিসেবে স্মরণের জন্য। এখন তোমাদের এখানে মনে হয় দুই একটা একটু ভুল এমসিকিউ আসছে, আমি জানি না ঠিক। তো তোমরা এখান থেকে এমসিকিউ না হলেও 15টা এমসিকিউ আশা করা যায় কমন পাবা। আর কয়েকটা একটু আনকমন আসবে, কখনোই সেগুলো পড়ো নাই। যে উক্ত ভাবটিতে কী প্রকাশ পেয়েছে? ভয়, স্মৃতিকাতরতা, এরকম কিছু দিবে। তো ভালোভাবে ধরো সেদিন এই মাঠে কী প্রকাশ পেয়েছে, স্মৃতিকাতরতা, ভয়, সুখ, এরকম অপশন দিয়ে বিভ্রান্ত করবে। তুমি এক্সাক্ট কী বুঝছো বা কী আসলেই কী বোঝাচ্ছে, যে আসলেই ভয় বসাচ্ছে না স্মৃতিকাতরতা বোঝাচ্ছে, ভালোভাবে ভেবে তারপর আনসার দিবা। তো এই যে সঠিক উত্তরমালাগুলো দেখো, এগুলো তোমরা মিলায় নাও। এই যে এখন মাত্র পরীক্ষা দিলা, 30-এ কত পেলা সেটা কমেন্টে বলে যাবা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, তোমাদের জন্য শুভকামনা রইল, দোয়া রইল, সবাই প্লাস পাও যেন, আমিন।